আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা যখন এই কোনো মানুষের বাসায় প্রবেশ করবে, কোনো মানুষের ঘরে প্রবেশ করবে, রুমে প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বে ওই রুমের মালিক থেকে যারা ওই রুমে বসবাস করে তাদের কাছ থেকে হাত্তা তাস্তাযিনু ওয়া তুসাল্লিমু, তাদের কাছ থেকে অনুমতি চাইবে, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে ওই বাসায় ওই বাড়িতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যারা বলে কোরআনে কিছু নাই, যারা বলে ইসলাম শান্তির ধর্ম না, যারা বলে ইসলামে কিছু নাই, যারা বলে আল্লাহ বলতে কি, নাস্তিক মুরতাদ বলে আল্লাহ নাই, নো গড অর্থাৎ নো আল্লাহ, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, এই পৃথিবী কি এমনি এমনি সৃষ্টি হয়েছে কিনা বলেন? এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি এই পৃথিবী সৃষ্টি করার একজন আছে? বলেন, এই পৃথিবীর সৃষ্টি করার মালিক কে? বলেন কে? কে? আল্লাহ। আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। আমাদেরকে পড়ার মতো ক্ষমতা কে দেয়? আল্লাহ। আমাদেরকে অফিস আদালত করার সুযোগ, মন মানসিকতা, ব্রেনের শক্তি কে দিয়েছে? বলেন আল্লাহ। আমাদেরকে বড় বড় প্রাসাদ নির্মাণ করার মতো ক্ষমতা, এবিলিটি কে দিয়েছে? বলেন আল্লাহ। এটা আমার বাপ দাদার সম্পত্তি না, একমাত্র আল্লাহ তাআলা আপনাকে আমাকে উপার্জন করার শক্তি আর সাহস দিয়েছে, বিদায় আমরা উপার্জন করে এই দুনিয়াতে বসবাস উপযোগী বড় বড় 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং নির্মাণ করে থাকি, ঠিক না বেশি? এই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু, হে মুমিনগণ, তোমরা প্রবেশ করিও না, লা তাদখুলু, তোমরা প্রবেশ করিও না, গায়রা বুয়ুতিকুম, তোমাদের ভাই অথবা বোন অথবা মা বাবা বন্ধু বান্ধব তাদের ঘরে, গায়রা বুয়ুতিকুম, বাইতুনের বহু বচন হলো বুয়ুত, বাইতুন মানে হলো ঘর, আর এর বহু বচন হলো বুয়ুত। এর বহু বচন কি? বুয়ুত। তোমরা তোমার ভাই হোক, বন্ধু হোক, মা হোক, বাবা হোক, তোমার সন্তান হোক, তাদের ঘরে তোমরা অনুমতি ব্যতীত প্রবেশ করিও না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা প্রবেশ করবা অনুমতি নিয়ে। অনুমতি কিভাবে নিবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার ভাইয়ের ঘরের সামনে, বাবার ঘরের সামনে, সন্তানের ঘরের সামনে, বন্ধুর ঘরের সামনে, বন্ধুর রুমের সামনে, বাড়িতে প্রবেশ করার পূর্বে সালাম দিবা। সালাম দেওয়ার পরে যদি অপর পাশ থেকে উত্তর আসে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসেন ঘরে প্রবেশ করেন, ভিতরে আসুন, তাহলেই তুমি তাদের রুমে তাদের বাসায় প্রবেশ করবা। অন্যথায় প্রবেশ করা ইসলামে কি নাই? জায়েজ নাই, নিষেধ। কিন্তু আজকে দেখা যায় মুসলমানের সন্তান সুন্নাত কি কাজ সেটা জানে না, কিন্তু মুসলমানের সন্তান জানে হ্যাপি নিউ ইয়ার পালন করতে হবে, জন্মদিন পালন করতে হবে, মুসলমানি দিয়ে ওই মুসলমানি বড় করে অনুষ্ঠান করতে হবে, জন্মবার্ষিকী করতে হবে, মৃত্যুবার্ষিকী করতে হবে। কিন্তু মুসলমানের সন্তান জানে না তার মা বাবার ঘরে, আপন জন্মদাতা মা বাবার রুমে প্রবেশ করতে হলেও সন্তানের জন্য উচিত হলো সালাম দিয়ে বলতে হবে, বাবা আসসালামু আলাইকুম, বাবা অথবা মা আমি কি তোমাদের রুমে আসতে পারি? এই কথা বলে অনুমতি নিতে হবে। কিন্তু কয়টা সন্তান তার মায়ের ঘরে বাবার রুমে ঢুকার পূর্বে অনুমতি নেয়? দেখেন, সন্তান যখন বড় হয়ে যায়, ওই সন্তানের সামনে মা বাবা পর্দা ছাড়া যেতে পারবে না। পর্দা বলতে ওই পর্দা না, মানে শালীন পোশাক পরে যেতে পারবে। ছোটবেলায় সন্তান 2 বছর 1.5 বছর থাকলে ওই সন্তানের সামনে মা বাবা থাকতে পারে, তারপর হাদিসে নিষেধ আছে। তাহলে মা বাবা এক রুমে আছে, ওই রুমে তারা কি অবস্থা আছে তারাই জানে, ঠিক না? তো এই জন্য সন্তান যখন মায়ের ঘরে, বাবার রুমে, মায়ের রুমে, বোনের রুমে, ভাই যখন বোনের রুমে, বোন যখন ভাইয়ের রুমে প্রবেশ করবে, তখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইয়া আমি কি তোমার রুমে প্রবেশ করতে পারি? বাবা মা আমি কি আপনাদের রুমে আসতে পারি? প্রবেশ থেকে যদি মা অথবা বাবা বলে ওয়া আলাইকুম আসসালাম, হ্যাঁ আসো বাবা, কি বলবো আসো, তাহলেই একমাত্র সন্তান তার বাবার রুমে, মায়ের রুমে প্রবেশ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নাস্তিক মুরতাদরা যে বলে ইসলাম ভালো না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অনুপ্রেষিত করেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহ বলেন, নিশ্চয় একমাত্র মনোনীত ধর্ম আমার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো একমাত্র ধর্ম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এখন যে মুসলমান বলবে ইসলাম শান্তির ধর্ম না, যে মুসলমান বলবে নামাজ পড়তে ভালো লাগে না, যে মুসলমান বলবে মাইকের আওয়াজ ভালো লাগে না, যে মুসলমান বলবে ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে না, শীতের মৌসুমে হুজুর আওয়াজ করে মাহফিল করে ঘুমাইতে পারি না, ভালো লাগে না, ওই মুসলমান খাঁটি মুসলমান না। এই জন্যই কবি বলে, হাম মুসলমান হে, हम मुसलमान है, मुसलमान नहीं, हमने ईमान है मगर ईमान कामिल नहीं। কবি বলেন, আমরা মুসলমান কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। আমরা ঈমানদার, আমরা ঈমানওয়ালা, কিন্তু পরিপূর্ণ ঈমান আমাদের ভিতরে নাই। ঠিক না বেঠিক? পরিপূর্ণ ঈমান যদি আমাদের ভিতরে থাকতো, বাসার পাশেই মসজিদ, মসজিদের পাশেই বাসা, বাসার পাশেই মসজিদ, আর মসজিদের পাশেই বাসা, একই তো কথা। আমার মসজিদের পাশে বাসা, আবার বাসার পাশে মসজিদ, কথা কিন্তু ঘুরে ফিরে একটাই। তাহলে মসজিদের পাশে বাসা, এখন বাজে হচ্ছে আপনার কয়টা, 1টা বেজে গেল, আর মাত্র 15 মিনিটের মতো, 20 মিনিটের মতো কথা হবে, তারপরে নামাজের জন্য প্রস্তুতি। ঠিক না বেঠিক? তাহলে এখন এত বড় সুন্দর মসজিদ, এত স্টাইক করা, মোজাইক করা, সুন্দর পাথর কারুকার্য, ফ্যান চলে, এসি চলে, সব কিছু ঠিক আছে, লাইটিং করা, কিন্তু মসজিদের খোরাক হলো মুসল্লি। কি মুসল্লি? সেই মুসল্লি এখন আসে নাই। কিছু কিছু মুসল্লি চিন্তা করে যে আমরা যাব যখন ইমাম সাহেব বয়ান শেষ করবে, যখন খতিব সাহেব বয়ান শেষ করে খুতবার জন্য প্রস্তুতি নেবে, তখন যাব। অথচ দেখেন, মসজিদে যদি কোনো ব্যক্তি এসে আল্লাহর ঘরে এসে বসেও থাকে, নামাজ পড়ে না, সুবহানাল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে না, আল্লাহু আকবার পড়ে না, শুধু বসে থাকে, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের অপেক্ষা বসে থাকার কারণে তাকে নফল ইবাদত করলে যে সব, ওই সব, ওই আমলনামা তার ওই সমপরিমাণ সব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের মোল্লাবাড়ি জামে মসজিদের আঙ্গারে কি এই কজন লোক থাকি না আরো লোক থাকি? সবার উচিত ছিল না আজান হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসা,